আমরা একটি এমন নির্বাচন চাই যেটিকে এদেশে মানুষ নির্বাচন বলবে। আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্যমতো। 2 নম্বর, ক্রেডিবল এবং সাস্টেনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত অঙ্গীকারবদ্ধ। আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে না, আমাদের দলের ভিতরে আমরা এই গণতান্ত্রিক চর্চা করি। আমাদের নির্ধারিত সময় নির্বাচন হয়, আমাদের নির্বাচন ক্যাম্পেইন ছাড়া হয়, ক্যান্ডিডেট ছাড়া হয়, প্যানেল ছাড়া হয়, গোপন ব্যালটে হয়, যেটা আমরা বলি আমাদের বৈশিষ্ট্য, নো ক্যাম্পেইন, নো ক্যান্ডিডেট, নো প্যানেল। এরকম গণতন্ত্রের নির্বাচনের চর্চা যদি এই দেশ করতে পারে, এদেশে আমরা ফিরিয়ে আনতে পারি। এখানে নির্বাচনী এক্সপার্ট বদিউল আলম মহোদয় আছেন, ওনাকে আমি অনুরোধ করব, ওনার প্রস্তাবনা আমি কয়েকটা দেখেছি, আমার আরও ইনপুট দেওয়ার আছে। আমরা একটি এমন নির্বাচন চাই যেটিকে এদেশে মানুষ নির্বাচন বলবে, সারা দুনিয়া নির্বাচন করবে। আজকে ক্রাক্স অব দি ক্রাইসিস আমি যেটা মনে করি, গত 3টি টার্মের কোনো ধরনের নির্বাচন না হয় এবং নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় থাকতে পারে, তাহলে নৈরাজ্য যা করা দরকার জবাব দিতে যদি থাকবে না, সেটি তো হইতেই পারত, এবং তাই হয়েছে। তার পরিণতি আজকে তারা, আমরা সমগ্র জাতি এটা ভোগ করছি। আমরা এটা রিপিটেশন চাই না। আমরা একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই। জামাত ইসলামী এই ব্যাপারে আমরা অনুপ্রাণিত এবং এক্ষেত্রে আমাদের সার্বিক কোঅপারেশন থাকবে টু মেক ইট ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। জামাত ইসলামী একটি করাপশন ফ্রি বাংলাদেশ চায়, কারণ আমরা মনে করি বাংলাদেশের আজকের এই দুরবস্থার পিছনে করাপশান হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। একজন মানুষ যদি করাপ্ট না হয়, করাপশান না করে, তো তাহলে তো সেখানে আর কোনো নৈরাজ্য হওয়ার সুযোগ নেই। ভোট ছাড়া নির্বাচিত হওয়ার বড় করাপশান, পরিশ্রম ছাড়া টাকা আয় করা বড় করাপশান, দুর্নীতির নামে ডেভেলপমেন্টের টাকা নিজে নিয়ে নেওয়া বড় করাপশান। যে তথ্য এসেছে এটা যদি সঠিক হয় যে 230 বা 35 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে একজন বা দুইজন ব্যক্তি পাচার করে নিয়েছে, তাহলে এরকম আরও কয়েকজন হয়েছে। এই টাকাটি যদি এখানে শিক্ষার জন্যে, স্বাস্থ্যের জন্যে, খাদ্যের জন্যে, বাসস্থানের জন্য, উন্নয়নের জন্য, যাতায়াতের জন্য যদি ব্যয় হতো, তাহলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে থাকতো না। আমরা অটোমেটিক্যালি অনেক বেশি এগিয়ে যেতে পারতাম। সুতরাং এই করাপশন ফ্রি সোসাইটি ইন বাংলাদেশ, এটি আমাদের সিরিয়াস ডিমান্ড এবং অঙ্গীকার। আমরা চাই একটি উন্নত শিক্ষার তৈরি করা এবং মোরাল বেসড, অ্যাকাউন্টেবিলিটি বেসড, জবাবদিহিতার সমস্যা আজকে সবচেয়ে বড়।